আজকের এই ভিডিওটি রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্টের জন্য। এই ভিডিওতে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেই সাথে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু টুলস নিয়ে আমরা কথা বলবো এবং দেখব কীভাবে টুলসগুলো ব্যবহার করতে হয়। এটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021। আমি এটিকে যদি ওপেন করি নতুনভাবে আবার, তাহলে সেক্ষেত্রে আপনাদের কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করতে হবে সেটা আপনাদেরকে দেখানো হলো, এবং কীভাবে আমরা একটা প্রজেক্ট নিই সেটাও আপনাদেরকে দেখানো হলো। সেই ক্ষেত্রে আমরা আবার শুরু থেকে শুরু করতেছি। আমার টাস্ক কাভারে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021। যদি এটা আমার টাস্ক কাভারে থাকে, এটার নাম হচ্ছে টাস্ক কাভার। নিচে যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে টাস্ক কাভার। তো এই টাস্ক কাভারে যদি আমার আইকনটা শো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গেল লেফট ক্লিক করব, যেটা আমরা রেগুলারই ক্লিক করি সেই বাটন। দেন ওপেন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021। ওপেন হওয়ার পরে আপনার সামনে এভাবে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনারা নতুন একটা প্রজেক্ট নিতে পারবেন। আমরা যদি নতুন প্রজেক্ট নিতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে ক্রিয়েট নিউ নামে একটা বাটন আছে, আমরা এখানে বা আমাদের যদি সেভ করা কোনো ফাইল থাকে এআই ফরম্যাটে, অথবা আমরা যদি কোনো পিকচার ওপেন করতে চাই, অথবা যে কোনো ফরম্যাটে কোনো ফাইল যদি আমরা ওপেন করতে চাই যেটা ইলাস্ট্রেটর সাপোর্টেড, সেক্ষেত্রে আমরা ওপেন থেকে ক্লিক করব। অথবা আমাদের সেভ করা কোনো প্রজেক্ট থাকলে বা প্রসেসিং অবস্থায় কোনো প্রজেক্ট যদি থাকে, সেক্ষেত্রে আমরা ওপেনে ক্লিক করে সেই ফাইলটা ওপেন করব। তাছাড়া আমরা যদি নতুন কোনো প্রজেক্ট নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ থেকে একটি নতুন প্রজেক্ট নিতে পারবো। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু সাইজ আছে, যেমন A4, পোস্ট কার্ড, ওয়েব লার্জ, আইফোন এক্স এবং অন্যান্য যে সাইজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিল্ট ইন এখানে আছে। আপনারা চাইলে এখান থেকে ক্লিক করেও সরাসরি এই ফরম্যাটে একটা আর্টবুক নিতে পারেন। তো আমরা এখান থেকে না নিয়ে আমরা ক্রিয়েট নিউতে যাব, কেননা আমাদের এখানে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করার মতো কিছু বিষয় আছে। আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে আরেকটি ইন্টারফেস আসবে। মূলত এটা হচ্ছে একটা উইন্ডো। আমাদের সামনে যতগুলো ট্যাব, এই ট্যাবগুলো যতবার ওপেন হবে আমরা এটাকে ট্যাব বলতে পারি, অথবা উইন্ডো বলতে পারি, অথবা একটা নতুন ফর্ম বলতে পারি। এটা ওপেন হওয়ার পরে আমরা যে ফাইলটা নিব, সেই ফাইলটা মোবাইলের সাপোর্টেড হবে এরকম কোনো লেআউট, অথবা ওয়েব সাপোর্টেড কোনো লেআউট, অথবা প্রিন্টেবল কোনো লেআউট, অথবা ফিল্ম অ্যান্ড ভিডিও, অথবা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, অথবা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তো আমরা এখান থেকে প্রিন্ট মোডে একটা ফাইল নেব। চাইলে এখান থেকে লেটার অথবা A4 অথবা প্রিন্ট লার্জ বা যে কোনো সাইজ আপনি এখান থেকে নিতে পারেন। তো আমরা এমত অবস্থায় প্রজেক্টের নাম দিব। আপনি এখান থেকে প্রজেক্টের নাম আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দেবেন। দেন আমি এখান থেকে ইঞ্চিতে নিব। আপনি চাইলে যে কোনো ফরম্যাটে আপনি আপনার মেজারমেন্টটা নিতে পারেন, সেটা পিক্সেল, পয়েন্ট, পিক্সেলস, ইঞ্চিস, ফিট, অথবা আরও অনেক কিছু আছে এখানে। আপনি চাইলে সেখানে ডিফারেন্ট সাইজেও ফাইল নিতে পারেন। আমরা ইঞ্চিতে নেব। এটা হচ্ছে A4 এর সাইজ ইঞ্চিতে। 8.5 ইঞ্চি হচ্ছে A4 এর উইথ, এবং A4 এর হাইট হচ্ছে 11 ইঞ্চি। এটা A4 এর সাইজ। আমরা এই সাইজটাই নিচ্ছি, এবং কালার মোডটা আমরা RGB-তে নেব। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে একটা আর্টবোর্ড আসবে। আমরা যদি অ্যাগেন কোনো একটা প্রজেক্ট নিই, তাহলে সেটা পাশাপাশি আসবে। যেমন এখন আমাদের এখানে প্রজেক্ট 1, আমরা হোমে ক্লিক করব। দেন আমরা ভিন্ন একটা সাইজ নেওয়ার চেষ্টা করব। ক্রিয়েট নিউ অ্যাগেন। দেন আমরা এখান থেকে ডিফারেন্ট সাইজ নেওয়ার চেষ্টা করব, এটা হবে আমাদের সাইজ। আমরা এখান থেকে
প্রজেক্ট 2 নামে একটা ফাইল নিলাম এবং ইঞ্চিতে সেটা 10x10 করার চেষ্টা করব এবং কালার মোডটা অবশ্যই RGB রাখবো। দেন ক্রিয়েট। এখন আপনারা লক্ষ্য করবেন আমাদের এখানে একটা প্রজেক্ট এবং এখানে আরেকটা প্রজেক্ট আছে। আমরা যদি এভাবে একাধিক প্রজেক্ট নেই তাহলে সেক্ষেত্রে পাশাপাশি আসবে এবং এই যে উপরের যে টুলবারের যে সেকশনটা আছে, কন্ট্রোল বারের যে সেকশনটা আছে নিচে, এটার নাম হচ্ছে কন্ট্রোল। এই উপরের বারটা হচ্ছে কন্ট্রোল বার এবং তার উপরে যে বারটা দেখতেছেন এটা হচ্ছে মেনু বার। এই কন্ট্রোল বারের নিচে এই পর্যন্ত স্পেস আপনি যে কটা ট্যাব নেবেন সেই কটা ট্যাব আসবে। পরবর্তী ট্যাবগুলা মানে পরবর্তী যে প্রজেক্টগুলা সেগুলো আপনার লিস্ট আকারে আসবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রজেক্টের একটা অথেন্টিক নাম দিয়ে প্রজেক্ট নেওয়ার, তাতে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন সেটা লিস্ট আকারে থাকবে যে আপনারা আসলে কোন প্রজেক্টে কাজ করছেন এবং কোন প্রজেক্টে আপনাদের প্রয়োজন। তো এখানে আমি দুইটা প্রজেক্ট নিয়েছি, একটা হচ্ছে প্রজেক্ট 1, একটা হচ্ছে প্রজেক্ট 2। আমরা চলে যাব প্রজেক্ট 1-এ। এখান থেকে আমরা কিছু বিষয় আরো বোঝার চেষ্টা করব। তো আমরা চলে যাচ্ছি এখানে টুলস সেকশনে। এটা হচ্ছে আমাদের টুল বার সেকশন। এই টুলস বার সেকশনে আমাদের কিন্তু অনেক ধরনের টুলস দেওয়া থাকবে। আপনাদের যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এইভাবে দেওয়া থাকবে, বেসিক। এবং আপনার যে টুলস সেকশনটা সেটা এইভাবে থাকতে পারে, অনেক সময় দেখা গেছে এইভাবেও থাকে। সেক্ষেত্রে আমরা আমাদের মতন কাস্টমাইজ করে নিতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম টুলস এখানে অলরেডি রয়েছে এবং এখানে লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা এডিট টুল বার নামে একটা অপশন আছে। তো এই এডিট টুলস বার যে অপশনটা আছে, এই টুলস বারের অপশনে আমরা ইন্টারগুলো আমরা দেখতে পাবো। এখানে আরো অনেক রকমের টুলস এখানে দেওয়া আছে, যেটা আমরা চাইলে এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আমি যখন কোনো একটা টুলসের উপর মাউসকে হোভার করতেছি, হোভার মিন হচ্ছে যখন আমি মাউসটাকে কোনো একটা টুলসের উপর নিয়ে যাচ্ছি তখন কিন্তু বাম পাশে আমাদের একটা ব্লু কালারের সার্কেল আসে, ব্লু কালারের একটা রেক্ট্যাঙ্গল বক্স আকারে আসে আর কি। তো এই বক্সটা মূলত মেনশন করতেছে যে সিলেকশন টুলটা কোথায় আছে, ম্যাজিক 1 টুলটা কোথায় আছে। ম্যাজিক 1 টুল কিন্তু আপনার এই যে আমাদের যে টুল বার সেকশনটা আছে এখানে কিন্তু ম্যাজিক 1 টুল যেটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড নাই, যার কারণে এটার জন্য কোনো ব্লু বক্স এখানে আসতেছে না। এবং এটা কিন্তু আমাদের এখানে অ্যাড আছে, যেটা আমাদের যে দ্বিতীয় টুলসটা আছে এটার ভিতরে আপনারা লক্ষ্য করবেন। আমি যখন মাউসটা চেঞ্জ করব তখন কিন্তু দেখাচ্ছে যে ল্যাসো টুলটা, যে সিলেকশন টুলস যেটা এই মুহূর্তে ব্লু কালারের বক্সের ভিতরে আছে সেই বক্সের ভিতরেই আছে। দেন আমরা দেখতে পাচ্ছি যে আর টুলটা নিচে আছে। এভাবে কিন্তু আপনি মাউস যখন আপনি ড্র্যাগ করবেন তখন যেই টুলসের উপর আপনার মাউসটা যাবে সেই টুলসটা কোথায় আছে সেটা আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন আমরা দেখি যে এই যে এখানে ডিসেবল করা যে কালারগুলো আছে সেটা তো ব্লু কালার দেখাচ্ছে, কিন্তু যেটা এনাবেল অবস্থায় আছে সেটা কেন দেখাচ্ছে? এটা এই জন্য দেখাচ্ছে না যে ম্যাজিক 1 টুলটা এখানে এই যে টুল বার সেকশন যেটা আছে এখানে কিন্তু অ্যাড নেই, যার কারণে কিন্তু এই টুলসটা ওখানে দেখাচ্ছে না। তো এই টুলটা কিভাবে ওখানে আমরা অ্যাড করব সেটা দেখব। আমরা যদি এই ম্যাজিক 1 টুলটাকে আমরা ক্লিক করে দেন ড্র্যাগ করে নিয়ে যাই, তারপর এই ব্লু কালারের ভিতরে আমরা ছেড়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই টুলটা অ্যাড হয়ে যাবে এখানে। আমরা এবার দেখব যে আমরা সিলেকশন টুলের উপরে মাউস নিয়ে গেলাম, ব্লু কালার সিলেকশন টুলের উপরেই আছে এবং ম্যাজিক 1টা পরে যখন আমরা মাউসটা নেব তখন ম্যাজিক 1 টুলতে আমাদের যে রেক্টেঙ্গুলার আকারের যে বক্সটা আছে সেটা মার্ক করে দিচ্ছে যে আপনার ম্যাজিক 1 টুলটা এখানে আছে। তো এভাবে আমরা চাইলে আমাদের প্রয়োজনীয় টুলস যেগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারি, চাইলে এখান থেকে আমরা রিমুভও করতে পারি। তো এখানে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে টুল বার সেকশনটা আছে এই টুল বার সেকশনের সবগুলো টুলস এখানে আছে, যেটা অ্যাড করার প্রয়োজন আপনি সেটা অ্যাড করবেন। আর আপনি যদি চান যে না আপনি সবগুলো টুলস এখানে থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনি
এই এডিট টুলবার অপশনে যাবেন, দেন 3 ডট লাইন এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এই সেকশনে ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে অ্যাডভান্সে চলে যাবেন। তারপর দেখবেন যে সবগুলো টুলস অ্যাড হয়ে গেছে এখানে। এছাড়াও আপনি যদি আরেকটা জিনিস দেখতে চান তাহলে সেক্ষেত্রে আবার টুলবারে যাবেন, এডিট টুলবার অপশনে যাবেন, দেন আপনি আবার এখানে যাবেন এবং এখান থেকে আপনি যদি কোনো কিছু মডিফাই করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে রিসেট দিতে পারেন। যেমন ধরুন আমি অ্যাডভান্স যে টুলস বারটা আছে, এই টুলস বার যে অ্যাডভান্স অপশনটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি সিলেক্টেড অবস্থায় আছে। তো আমরা এখান থেকে আবার কি করলাম, অ্যাডভান্সে ক্লিক করলাম, এটা চলে গেল। সেক্ষেত্রে আমরা উইন্ডো থেকে টুলবারটা আবার নিয়ে আসবো অ্যাডভান্স। এটা হচ্ছে অ্যাডভান্স টুলস বার অপশন। আমি এখান থেকে যদি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই অ্যাডভান্স সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি কোনো টুলসকে মডিফাই বা মডিফিকেশন করেন তাহলে সেক্ষেত্রে এখন বর্তমানে রিসেটটা ডিসেবল অবস্থায় আছে। তার আগে বলি, অ্যানাবেল হচ্ছে কোনো কিছু সচল থাকা এবং ডিসেবল হচ্ছে কোনো কিছু অসচল থাকা। মানে এটা লাইক এরকম যে অন অফ। আমরা এখানে বেসিক যে অপশনটা আছে এটা স্টার্ট করবো, তাহলে আমরা দেখতে পারবো রিসেটটা কি কাজ করে। এখানে যেটা করবো একটা টুলস আমরা এখান থেকে অ্যাড করবো এখানে, যাতে আমরা দেখতে পারি যে আমাদের সামনে রিসেট অপশনটা শো হয়। কিন্তু এখন অ্যানাবেল অবস্থায় আছে। আমরা যদি এখানে রিসেট করি তাহলে কিন্তু ওই টুলসটা কিন্তু আবার স্বাভাবিক জায়গাতে চলে আসছে এবং এটা বাই ডিফল্ট হচ্ছে বেসিকে এই টুলসগুলো থাকবে। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ভার্সনটা আমরা ইউজ করতেছি 2021, সেটার ভিতরে এই ফাংশন দেওয়া আছে বুঝতে। আমরা যে টুলসটা দেখতে পাচ্ছি এখন সেই টুলসটা রিমুভ হয়ে গেছে, টুলবার সেকশন থেকে রিমুভ হয় ও যে অল টুল সেকশন আছে সেই অল টুল সেকশন চলে আসছে। এখন আমরা দেখবো এই টুল বারটা যেটা আছে, টুলস বার যেটা আছে সেটা উইন্ডো থেকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি টুলস বারস নামে একটা অপশন আছে, এখানে অ্যাডভান্স অপশন একটা আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেসিক একটা অপশন আছে এবং তারপর কি আছে আমরা সেটাও দেখি। তারপর যেটা আছে সেটা হচ্ছে নিউ টুলবার এবং ম্যানেজ টুলবার। তো ম্যানেজ টুলবার কিন্তু আমরা এখান থেকে ম্যানেজ টুল মানে টুলস বার আমরা ম্যানেজ করতে পারি। যেমন কোনো টুলসকে আমরা এখানে অ্যাড করে সেটাকে আমরা এখানে অ্যাড করে নিতে পারি। সরি, আমাদের কন্ট্রোল বারটা এখান থেকে আমরা অফ করে দিয়েছিলাম, তার কারণে কন্ট্রোল বারটা চলে গিয়েছিল। তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে উইন্ডো থেকে আমরা টুলবার সেকশন থেকে অ্যাডভান্স এবং বেসিক আমরা এখান থেকে চালু করতে পারি, বা আমরা এডিট টুলবার অপশন থেকেও আমরা এই টুলসগুলোকে এডিট করতে পারি। এখান থেকে অ্যাড এবং রিমুভ করা যাবে এবং আপনি কোনো কিছু মডিফাই করার পরে যদি আপনি বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি রিসেট করে নিতে পারেন। এটা ছিল আমাদের টুলস বার সেকশনের কাজটা। টুলস বার সেকশনটা আপনার এইভাবে কাজ করে। এবার আমরা আসি এই কন্ট্রোল বারের কাছে। কন্ট্রোল বারের কাজটা হচ্ছে প্রথমে আমরা দেখব উইন্ডোর ভিতরে কন্ট্রোল নামে যে অপশনটা আছে এটাকে আমরা অফ করে দিলাম, দেন আমাদের কন্ট্রোল এখান থেকে কিন্তু চলে গেছে। কন্ট্রোলটা মূলত কি জিনিস, যেমন ধরেন আমি একটা টেক্সট টুলস নিলাম, এখানে আমি একটু বড় করে নিই। এই টেক্সট টুলের জন্য যতগুলো সাপোর্টেড কন্ট্রোল আছে সবগুলা কন্ট্রোল কিন্তু উপরে ভিউ হওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে না? সেটা হচ্ছে না এই কারণে যে আমি এখান থেকে উইন্ডো থেকে সেই কন্ট্রোলটাকে অন করে রাখি নাই। এটা যেরকম টিক দেওয়া আছে তার মানে এটা যদি আমি টিক অফ করে দিই এটা কিন্তু সরে যাবে। ঠিক একইভাবে কন্ট্রোলে টিক দেওয়া নাই কিন্তু, তো সেক্ষেত্রে আমি কন্ট্রোলটাকে টিক দিব, মানে সিলেক্ট করব, দেন আমার এই কন্ট্রোলটা কিন্তু চলে আসবে। তো এখন আপনারা খেয়াল করবেন, এখন আমি মাউসটা কিন্তু ফাঁকা জায়গাতে ক্লিক করছি, বলতে মাউস ফ্রি করছি আর কি। মাউস ফ্রি করার কারণে আমার কিন্তু এখানে কন্ট্রোলের যে লুকটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে কিন্তু সেক্ষেত্রে লুক আসবে আপনার এই টেক্সট রিলেটেড যতগুলা প্রপার্টির প্রয়োজন আমার সেই প্রপার্টিগুলো এখানে আসবে। এখান থেকে আমি চাইলে
ফন্টের ফ্যামিলি যেটা আছে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি, ডিফারেন্ট ফন্ট। অথবা চাইলে আমি এই লেখাকে আমি পজিশন করতে পারি, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন বা লেফট রাইট বা অ্যালাইন সেন্টার, যে কোনোটা করতে পারি। দেন এখানে আপনার আরও কিছু ফাংশন আছে প্যারাগ্রাফ রিলেটেড। এখানে সরাসরি অ্যালাইনমেন্ট টুলের অপশনগুলো চলে আসছে, এখানে আর্টবোর্ডের অপশনটাও চলে আসছে, ট্রান্সফর্ম অপশন চলে আসছে। এছাড়াও আমাদের এখানে আরেকটা ফিচার আছে, যেমন যখন আপনি দেখবেন কোনো একটা লেখার নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তার মানে এটা একটা ফাংশন। এখানে ক্লিক দিলে এখান থেকে আমাদের কিছু অপশন আসবে। যেমন আমি এখানে ক্লিক দিচ্ছি, এখানে কিছু অপশন আসছে, এখান থেকে ফন্ট সাইজ বড় ছোট করার অপশন। দেন ভার্টিক্যাল যে অপশনটা আছে এটা শুধুমাত্র ভার্টিক্যালি কাজ করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফন্ট সাইজ বড় ছোট করার অপশনটা এখানে আছে। ছাড়াও আরও অনেক অপশন আছে, আমরা ক্রমাগতভাবে এগুলো দেখব। এটা হচ্ছে ভার্টিক্যালি উইথটা বাড়ানো আর কি ফন্টের। তো এই যে উপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা কন্ট্রোল বার। আর এই যে উইন্ডোটা আপনারা দেখতে পাচ্ছেন সেই উইন্ডোটা হচ্ছে সবগুলা টুলস এবং মেনুর মেইন মেনু। এই মেইন মেনুর ভিতরে আমরা কিছু সাব মেনু দেখতে পাচ্ছি, যেমন ধরুন টুলবারের ভিতরে কিছু সাব মেনু। মেইন মেনুগুলো হচ্ছে এগুলা, যে এখান থেকে আমাদের যে টুলসগুলো থাকবে, মেনুগুলো থাকবে, সেগুলো আমরা এখান থেকে অন অফ করবো। নিচে আপনারা যে অ্যারো দেখতে পাচ্ছেন এই অ্যারোর উপরে ক্লিক করবেন, অ্যারোর উপরে ক্লিক করলে আপনার এখানে আরও কিছু টুলস থাকে। আপনি নিচে যখন অ্যারো ক্লিক করবেন তখন কিন্তু উপরে মেনুগুলো ভিতরে চলে যাবে উপরের দিকে, তখন আপনারা আবার উপরের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অল্প কিছু টুলস অন আছে, যেমন অ্যালাইনমেন্ট টুলস এটা এখানে আছে, কালার প্লেট যেটা কালার সেটা এখানে আছে। আমরা নিচে দেখবো আর কি অন আছে আমাদের এখানে প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2, এটা এই প্রজেক্ট 1 আর এবং এটা প্রজেক্ট 2 এগুলো এই মুহূর্তে চালু আছে। এছাড়া আমরা আরও যে টুলসগুলো আছে সেগুলো আমরা ক্রমাগতভাবে দেখব। তো এই ভিডিওতে আজকের জন্য এটুকুই থাক, আপনারা একটু খেয়াল করবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি কখনো এমন হয় যে আপনার স্ক্রিন থেকে এই টুলস বারটা চলে গেছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে এটা চালু করে নেবেন, টুলবার থেকে এটা চালু করে নেবেন। দেন যদি কখনো এরকম হয় যে আপনার এখান থেকে এটা সরে গেছে, এখান থেকে এটা সরে গেছে এবং এখান থেকে আপনার এটাও সরে গেছে, ঠিক আছে, যেমন ধরুন আপনি বুঝতে পারতেছেন না, সবকিছু এলোমেলো হয়ে গেছে, এভাবে আসছে বা এলোমেলো চলে আসছে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার যে স্ক্রিনটা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের, এটাকে আপনি রিসেট করতে পারেন। কিছুটা এরকম যে আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেমে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, আপনি এখন আপনার কম্পিউটারকে জানেন যে উইন্ডোজ দিলে সব সমাধান, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে কোনো কিছু রিসেট করা মানেই বুঝি যে আমাদের জিনিসগুলো পূর্বের জায়গায় চলে আসে। ঠিক এরকমই আমরা এখানে উইন্ডোতে চলে যাব এবং ওয়ার্ক স্পেস যেটা আছে সেটাতে চলে যাব। এখান থেকে আমরা অনেকগুলো লেআউট দেখতে পাচ্ছি, তো আমরা প্রথম লেআউটে চলে যাব, অটোমেশন। এবং অটোমেশনে যাওয়ার পরে আমাদের যে লেআউটটা থাকবে, যে ইন্টারফেসটা প্রথমে ছিল সেই ইন্টারফেসটা কিন্তু আবার স্বাভাবিক জায়গায় চলে আসছে। মানে এটা হচ্ছে বাই ডিফল্ট, ঠিক আছে। বাই ডিফল্টের মানে হচ্ছে এখানে বেসিকটা থাকবে, আপনাদেরকে এখান থেকে দেখাই, এখানে বেসিক বলতে এটা থাকবে এভাবে। দেন আপনি যদি অ্যাডভান্স দিতে চান অ্যাডভান্স দেবেন। আপনি যে এই পাশে যে প্রপার্টিগুলো আপনি অফ করে দিয়েছেন ভুলবশত, সেক্ষেত্রে সেগুলো আবার চলে আসবে এখানে। এখানে আপনি এই ক্লিক করলে আপনার যে টুলসগুলো আছে, এখানে প্রপার্টিগুলো আছে, এগুলো সব শো হবে। তো এখানে কিন্তু অলরেডি অনেকগুলো টুল বাই ডিফল্ট চালু থাকবে। এটা হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করার পরে আপনার যেভাবে থাকার কথা সেভাবেই আছে বর্তমানে। সেক্ষেত্রে আপনি এখানে খেয়াল করবেন কন্ট্রোল, অ্যাকশন, তারপর লাইব্রেরিজ, তারপর নিচে আরও হয়তো অনেক কিছু থাকতে পারে। না, নিচে আর কিছু নেই, তো উপরে এই পর্যন্তই। তো এটা হচ্ছে এক ধরনের আমার ডিজাইন করতে যেয়ে অথবা আমি প্র্যাকটিস করতে যেয়ে আমি যদি আমার কোনো প্রপার্টি হারিয়ে ফেলি অথবা টুল বার অথবা কন্ট্রোল বার যদি আমি হারিয়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ওয়ার্ক স্পেস থেকে আমরা অটোমেশনে ক্লিক করব, বলে আমাদের জিনিসগুলো পুনরায় চলে আসবে। আমরা পরবর্তী জিনিসগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাক। আপনারা
দেখেন এবং প্র্যাকটিস করেন। এটাই আপনাদের দেশে আমার মেসেজ। প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি সবাই দ্রুত আগাতে পারবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।